আপনার ফেসবুক পেজ অথবা আপনার প্রোফাইলে অনেক ফলোয়ার থাকার পরও আপনি যখন আপনার পেজ বা আপনার আইডি থেকে যখন কোনো একটা পোস্ট করতেছেন, আপনি আপনার ফলোয়ার অনুযায়ী দেখা গেছে কোনো রিচ পাচ্ছেন না। যখন আপনি এখন একটা ভিডিও আপলোড করতেছেন, সেই অনুযায়ী আপনি আপনার ভিডিওতে কোনো রিয়েক্ট পাচ্ছেন না, কোনো ভিউজ পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আমি কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করব, যার মাধ্যমে আপনি খুব সহজে আপনার পেজের আপনি রিচ বাড়িয়ে নিতে পারবেন। প্লাস হচ্ছে গিয়ে আগের তুলনায় কিন্তু আপনি ভিউজের সংখ্যাটা কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। তবে আপনি যদি আপনার পেজে আগে থেকে যদি কোনো রকমের ভুল করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেজে রিচ অথবা ভিউজ আসতে কিন্তু একটু সময় লাগতে পারে। তো একটা বিষয় আপনাদের আমি বলে রাখি, ফেসবুকের অ্যালগরিদমটা কিন্তু প্রতিনিয়তই কিন্তু চেঞ্জ হয়। তো ধরেন আজকে আমি একটা সমস্যার মধ্যে পড়েছি, একটা ভিডিও আমি আপলোড করব, সেই ভিডিওটা আমি আপলোড করতে পারতেছি না। তো দেখা গেছে যে এই সমস্যাটা 2 দিন পরে কিন্তু আপনার হবে, বা আজকে ফেসবুকে নতুন একটা আমি আপডেট পেয়েছি, এই আপডেটটি আপনার আসতে কিন্তু অনেকটা সময় লাগবে। রিসেন্টলি অনেকে কিন্তু অ্যাডস অন রিলস পেয়ে যাচ্ছে। তো দেখা গেছে তার অল্প ফলোয়ার, হয়তো দেখা গেছে 15-20টা ফলোয়ার বা 500 বা দেখা গেছে 1000 ফলোয়ার, এরকম কিন্তু অনেকেই অ্যাডস অন রিলসের আপডেটে কিন্তু পেয়ে যাচ্ছে। এখন আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন, আপনার পেজে 10,000 ফলোয়ার রয়েছে বা আপনার পেজে 1-1.5 লাখ ফলোয়ার রয়েছে, এখন পর্যন্ত আপনি কিন্তু কোনো প্রকার মানে অ্যাডস অন রিলসের কোনো সেট আপই পান না, অথচ অন্যরা কাজ না করে কিন্তু পেয়ে যাচ্ছে। তো এই জন্য বলতেছি, ফেসবুকের অ্যালগরিদমটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়। তো আপনি যদি আগে ভুল কাজ করে থাকেন, সেগুলোকে আপনাকে নিজে থেকে সংশোধন করতে হবে। দেন তারপর দেখা গেছে যে আপনার পেজে আপনার রিচটা আপনি নিয়ে আসতে পারবেন। দেন প্রচুর পরিমাণে কিন্তু আপনি ভিউজ আপনার আইডিতে বা আপনার পেজের ভিডিওতে কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। তো এটা করতে হলে ফেসবুক পেজ এবং প্রোফাইলের পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন রয়েছে। এই পেজ রিকমেন্ডেশন অপশনটি আপনার চালু আছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। যদি চালু না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনার যে কোনো পোস্ট বা আপনার ভিডিও অন্যের কাছে কিন্তু কখনো সাজেস্ট করবে না। আর যদি দেখা গেছে আপনার একটা পোস্ট অন্যের কাছে সাজেস্ট নাই করে, তো সেই ক্ষেত্রে আপনার রিচও আসবে না, আপনার ভালো পরিমাণ কোনো এঙ্গেজমেন্টে আসবে না, প্লাস আপনার হচ্ছে গিয়ে কোনো ভিউজই আসবে না। তো এই জিনিসটাকে হচ্ছে আমাদের কি করতে হবে, ঠিক করতে হবে। তো এখন আপনাদের মাঝে আমি ক্লিয়ার করব, যদি আপনার পেজে নট রিকমেন্ডেশন অপশনটি চলে আসে, তো সেক্ষেত্রে আপনি এটাকে কিভাবে সমাধান করতে পারবেন, তো ভিডিওতে আমি আপনাদের বলে দেব। তবে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন, কেননা রিসেন্টলি এই পেজ নট রিকমেন্ডেশন আসার পর থেকে আপনাদের অনেকের আইডিতে রিচ ডাউন হয়ে যাচ্ছে, কোনো প্রকার ভিউজ আসতেছে না, কোনো দেখা গেছে ভিডিও বা পোস্টে আপনি কিন্তু তেমন কোনো রিয়েক্টও পাচ্ছেন না। তো এই জন্যই ভাবলাম এ বিষয়ের পর আপনাদের আমি ছোট্ট একটা টিপস দেই, যাতে করে আপনারা আপনাদের ভিডিওতে রিচ প্লাস হচ্ছে ভিউজটা কিন্তু আপনারা বাড়াতে পারেন কীভাবে, বা আপনি যদি এই কাজগুলো প্রতিনিয়ত ভুল করে থাকেন, তো সেগুলো থেকে আপনি সংশোধন যাতে হয়ে যান। ভিডিওর প্রথমে কিন্তু আপনাদের আমি বলেছিলাম যে ফেসবুকের অ্যালগরিদমটা কিন্তু নানা রকমভাবে কাজ করে। তো আসলে এই অ্যালগরিদমটা আমরা কিন্তু এভাবে এখনও পুরোপুরিভাবে বুঝতে পারি নাই যে আসলে কোন কোন ক্ষেত্রে অ্যালগরিদমটা সঠিকভাবে কাজ করে, বা দেখা গেছে যে আপনার বিভিন্নভাবে কাজ করে। আসলে এটা কিন্তু বোঝা খুবই কষ্টকর, এবং বলতে পারেন এটা একটা বাজে একটা সিস্টেম। তো তারপর আপনাদের বিষয়টা আমি ক্লিয়ারভাবে করতেছি। তো ধরেন আপনার কাছে 2টা ফেসবুক পেজ আছে। একটা ফেসবুক পেজে আপনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, খুবই ভালো কাজ, যেখানে আপনি কোনো খারাপ কাজের কোনো সংস্পর্শ আসেন না। দেন আরেকটা পেজ আছে, দেন ওই পেজটাতে দেখা গেছে যে আপনি মানে রিসার্চ করতেছেন যে আসলে আমি পেজে যদি এই কাজগুলো করি তাহলে এটা আমার সমস্যা হতে পারে। দেন দেখা গেছে আপনি হয়তো কপি ভিডিও আপলোড করতেছেন, আপনি অনেকগুলো ফলোয়ার পেজে নিয়ে আসতেছেন, বিভিন্ন গ্রুপে আপনি ভিডিও শেয়ার করতেছেন, দেখা যাচ্ছে নিজের প্রোফাইলে আপনি ভিডিও শেয়ার করতেছেন। তো এই কাজগুলো কিন্তু করা যাবে না। যখন আপনি আপনার ওই দ্বিতীয় পেজে আপনি এই কাজগুলো করবেন, ওটা ইফেক্ট কিন্তু আপনার যে অ্যাডমিন আইডিতে আছে, অ্যাডমিন আইডির উপর কিন্তু ইফেক্ট পড়বে। আর প্রথম পেজটা যে আপনি আইডি দিয়ে ক্রিয়েট করেছেন, ওটা নিশ্চিত আপনার যে আইডি দিয়ে আপনি ব্যবহার করতেছেন ওই আইডির আন্ডারে হবে। তো যদি দেখা গেছে এই পেজের সাথে ওই পেজের কোনো রকম আপনার কানেকশন থাকে, তাহলে আপনার কিন্তু পেজের রিকমেন্ডেশন কিন্তু বন্ধ করে দেবে। এছাড়াও দেখা গেছে আপনার পেজের আপনি যদি অন্য কাউকে আপনি অ্যাডমিন করেন, সেটা হতে পারে আপনার বন্ধু বান্ধবের মধ্যে কেউ বা আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ,
দেখা গেছে এছাড়াও যদি আপনি এডিটর করেন বা কোনো একটা গ্রুপে যদি কাউকে আপনি মডারেটর করে দেন, তো ধরেন এদের মধ্যে আপনি কোনো কাজ করতেছেন না, তাদের দিয়ে আপনি কোনো কাজ করাচ্ছেন এবং তারা দেখা যাচ্ছে উত্তেজনা হয়ে কোনো একটা গ্রুপে একটা পোস্টের নিচে বা একটা ভিডিও কমেন্টে একটা বকা দিল, বা দেখা গেছে যে বিভিন্ন জিনিস শেয়ার করলো, থার্ড পার্টি লিক হতে পারে বা অন্য বিষয় হতে পারে যেটা কিনা আসলে সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে পড়ে বা হ্যারাসমেন্টের মধ্যে পড়ে। তো তিনি আপনার পেজের অ্যাডমিন থাকার কারণে বা এডিটর থাকার কারণে বা মডারেটর থাকার কারণে আপনার পেজের কিন্তু একটা ইফেক্ট পড়বে। তবে কাজেই আপনি যাদেরকে অ্যাডমিন এডিটর মডারেটর যাই দেন না কেন, যারা লিগ্যালভাবে অনলাইন বোঝে আর কি, সঠিকভাবে কাজ করতে পারবে, দেন তাদেরকে আপনি সাজেস্ট করতে পারবেন। তাছাড়া কিন্তু চাইলে আপনি নিজেই থাকতে পারেন, দরকার হয় আপনি আরও একটা বা দুটো নিজের নামে ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখানে আপনি অ্যাডমিন আইডি দিয়ে রাখতে পারেন। যাতে করে দেখা গেছে যে আপনার কোনো একটা আইডিতে যদি সমস্যা হয়, পরবর্তী আরেকটা আইডির মাধ্যমে আপনি অ্যাক্সেস নিয়ে কিন্তু আপনার পেজটাকে আপনি পরিচালনা করতে পারেন। সেম ক্ষেত্রে পেজের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম। যদি আপনি মনে করেন যে আমার আইডি থেকে আমি যা ইচ্ছা তাই আমি শেয়ার করব, দেন আমার পেজটা খুব ঠিকঠাকভাবে থাক, তো এটা আসলে আমাদের কিন্তু একটা বোঝার ভুল। কারণ আমি আগে কিন্তু বলেছি, যদি আপনার কোনো একটা জায়গায় সমস্যা হয় তাহলে কিন্তু আপনার পেজ রিকমেন্ডেশন অপশনটি কিন্তু বন্ধ করে দেবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি কিছুই করি নাই, আমি কোনো কাজই করি নাই, তারপর আমার পেজের রিকমেন্ডেশন অপশনটি ফেসবুকের তরফ থেকে ফেসবুক বন্ধ করে দিয়েছে। এমনটা হয় স্বাভাবিক, ফেসবুকের ওই যে বললাম যে অ্যালগরিদমে বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করে, আসলে আমরা বুঝতে পারবো না যে এখন ফেসবুকের আপডেট আসছে কিনা, হ্যাঁ, বা এখন আসলে কি হচ্ছে। তো এটা কিন্তু আসলে বোঝা কিন্তু খুবই কষ্টকর। তো এই জিনিসটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগে। তো অনেক সময় দেখা গেছে যে আপনার একটা ভিডিও যদি ফেসবুক রিমুভ করে দেয়, ফেসবুকের কাছে যদি আপনি আবেদনও করেন, তারপরে ফেসবুক ওটা বলে যে আপনার তথ্যের সাথে কিন্তু মিল নেই, যেটা আমার সাথে হয়েছে। তো আমি অনেকবার আবেদন করেছি আমার ভিডিওটা রিকভারি করার জন্য, ফেসবুক বলছে ভিডিওটা আমার না। তো আমি কিন্তু সবসময় নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করি, তারপর দেখেন আমি কিন্তু ফেসবুকের তরফ থেকে নিজে কিন্তু হ্যারাসমেন্টের একটা শিকার হয়েছি। তবে এই কথা এখন আসলে বলে লাভ নেই, ভিডিওর মেইন টপিকে আমি ফিরে আসি। এছাড়াও আপনি যদি কোনো থার্ড পার্টি কোনো লিঙ্ক আপনি আপনার পেজে শেয়ার করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেজের রিকমেন্ডেশন অপশনটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে। কেননা ফেসবুক কখনোই চায় না যে তার অডিয়েন্স একটা প্ল্যাটফর্ম থেকে অন্য একটা প্ল্যাটফর্মে চলে যাক। আপনি এটা কাজ করতে পারেন যে আপনার কোনো যদি দেখা গেছে ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে আপনি আপনার ভিডিওর মাধ্যমে টিউটোরিয়াল আকারে দেখাইতে পারেন, যেমনটা আমি করি। আমি আমার ভিডিওর কোথাও কিন্তু কোনো প্রকার লিঙ্ক দেই না, অথচ আমি আমার ভিডিওর টিউটোরিয়াল মাঝখানে আমার ওয়েবসাইটটা আমি শেয়ার করে দিই, ওইখানে গিয়ে কিন্তু দেখা গেছে আপনার কাজবাজ করেন বা ওইখানে কিন্তু আমি লিঙ্কটা দিই। এভাবে করতে পারেন, কিন্তু সরাসরি আপনি কোনো থার্ড পার্টি লিঙ্ক দেবেন না। আপনারা দেখতে পারবেন যারা আর কি অনলাইন পত্রিকা নিয়ে কাজ করে, তো তারা একটা সময় দেখা গেছে যে সরাসরি ইউটিউবের লিঙ্ক দিয়ে দিত, প্লাস হচ্ছে গিয়ে একটা পোস্ট করে হচ্ছে গিয়ে আপনার কমেন্টে পোস্ট করে হচ্ছে উপরে আপনার লিঙ্ক দিয়ে দিত, ঠিক আছে, ওই থার্ড পার্টি ওয়েবসাইটের আর কি। এবং এখন বর্তমানে আপনারা দেখতে পারবেন যে কমেন্ট সেকশনে কিন্তু তারা লিঙ্ক দেয়, যে বিস্তারিত লিঙ্কে কমেন্ট সেকশনে। তো এগুলো কিন্তু ফেসবুক সবসময় আপনার মনিটর করতেছে। তো এই যে মনিটরিং করতেছে, আপনি হয়তো ভাবতেছেন যে আসলে ফেসবুক এটা ধরতে পারবে না, কিন্তু আসলেই ধরতেছে। হ্যাঁ, তো এছাড়াও দেখা গেছে যে আপনি আপনার ফেসবুক পেজ থেকে আপনি অন্য কাউকে যদি মেনশন করেন যে আসলে এই পেজটাতে আপনারা যেতে পারেন, এই পেজে ভালো ভিডিও সারে, বা প্রমোশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কেউ যদি আপনাকে একটা টি শার্ট গিফট করে বা বলে যে এই বিষয়ে নিয়ে একটু কথা বলেন, তো আপনি তার পেজটা যদি মেনশন করে দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার মূল যে পেজটা সেই পেজটাকে কিন্তু ডাউন করে রাখে। কেননা তারা চায় যে তাদের কিন্তু একটা বুস্টিংয়ের সিস্টেম আছে, তো আপনি অন্য একটা পেজ আপনি বুস্ট করাবেন, সেক্ষেত্রে এইভাবে না করিয়ে আপনি বুস্টিংয়ের মাধ্যমে কিন্তু করাতে পারেন। তো এটা হচ্ছে তাদের একটা বিজনেস পলিসি। হ্যাঁ, তো এই দিকটা আসলে আমার খুব খারাপ লাগছে। যে বললাম ফেসবুকের হচ্ছে গিয়ে আপনার বুস্টিংয়ের একটা বিষয় রয়েছে, তো তারা চাচ্ছে যে আপনারা আমাদের কাছ থেকে বুস্টি করি আপনার ফলোয়ার আপনি বাড়িয়ে নিতে পারেন বা আপনার বিজনেসের একটা প্রমোশন কিন্তু করতে পারেন। তো এতক্ষণে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যদি এই সিস্টেমগুলো আপনি অ্যাপ্লাই করে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে আপনি কাজ করেন, সেক্ষেত্রে আগের তুলনায় আপনার ফেসবুক পেজে রিচ প্লাস ভিউজ কিন্তু আসার সম্ভাবনা বেশি থাকবে। তো একটা বিষয় আসলে রিসার্চ করার পরে কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করি। দেন এই বিষয়গুলো শেয়ার করার পর আমার কাছে যে বিষয়গুলো আসলে মনে হয়েছে যে আসলে এই কাজগুলো করলে আমাদের আইডিতে সমস্যা হতে পারে, রিচ ডাউন হতে পারে, প্লাস হচ্ছে গিয়ে ভিউজ আসবে না, হ্যাঁ, বা না আসার কারণ, এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। ইনশাল্লাহ আপনিও আমার এই কথাগুলো মেনে যদি কাজ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন আপনার পেজের একটু হলেও কিন্তু পরিবর্তন আসবে। রিসেন্টলি আমি যেহেতু কাজ করতেছি এই বিষয়গুলো নিয়ে, আসলে কাজের অভিজ্ঞতা থেকে কিন্তু প্রত্যেকটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করা।
তো যদি আপনার কাছে মনে হয় যে আমার কথাগুলো আসলে যুক্তিসম্মত, সেক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে আপনার মতামতটা জানাতে পারেন। আর এই ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।